জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্রা রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যে কষ্ট পেয়েছেন তার অবসান হবে এরপর। 2026 সালে দাঁড়িয়ে 15ই মে 2026, 16ই মে 2026 এবং 17ই মে 2026 থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশি সাপেক্ষে দশমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই তুলা রাশির ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে তুলা রাশির সাপেক্ষে নবমভাবে। এতদিন ধরে তুলা রাশির ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে শনিদেব থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একাধিক সমস্যা চলে আসছিল, না চাইতে হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা আমরা ফেস করতে দেখেছি তুলা রাশির মানুষদেরকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। অন্যদিকে 15ই মে, 16ই মে, 17ই মে থেকে আগামী 28শে মে 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে তুলা রাশি সাপেক্ষে সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশিতে, যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 15ই মে, 16ই মে এবং 17ই মে থেকে আগামী 30শে মে ও 31শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হল শুক্রের পক্ষ থেকে। শুক্র তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। শুক্র যেহেতু তুলা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই তুলা রাশিতে ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল তুলা রাশির মানুষের পর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণ কর্তা, তিনি এরপর তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন তুলা রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব সমস্ত দিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস তুলা রাশি হিসাবে কে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স।
তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে কে বাংলা রাশিফলের এই আলোচনায় চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা জীবনে চলার পথে এরপরে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধন ও লক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশির মানুষদের জীবনে। তুলা রাশি হিসাবে এরপর সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা 15ই মে 2026 শুক্রবার সকাল 9:31 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালে থেকেই তুলা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। কেননা এতদিন ধরে কেতু তুলা রাশি বা লগ্ন হিসাবে একাদশভাবে অবস্থান করার কারণে ভাগ্যের দিক থেকে আপনাকে দুর্বল করে দিয়েছে, ভাগ্যের দিক থেকে আপনাকে অসহায় করে দিয়েছে। ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা এতদিন পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। এরপর তুলা রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরপর তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, পড়াশোনা, ব্যবসার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একে একে এগিয়ে যেতে পারবে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন, রাজনৈতিক মহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে সম্মান, জনপ্রিয়তা অর্জন করবেন। এরপর কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, ভালো কাজকর্মের মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন। তুলা রাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। 15ই মে 2026 শুক্রবার বেলা 12:10 থেকে 28 মে 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ। এই সময়কালের মধ্যে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি, সৃষ্টি হচ্ছে শুভ পরিবর্তন। এতদিন ধরে মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা চলে আসছিল তুলা রাশির মানুষদের ক্ষেত্রে, এরপর সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই মিটে গেছে বা আপনারাও সেটা এরপর বুঝতে পারছেন। এরপর অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের বিবাহ অলরেডি হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে, কেননা তুলা রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল কিন্তু এরপর ফুটে গেছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তুলা রাশি হিসাবে 15ই মে 2026 শুক্রবার সন্ধ্যা 6:10 থেকে 16ই মে 2026 শনিবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মঙ্গল, শুক্র, বৃহস্পতির প্রভাবে জীবনে নতুন প্রেম আসবে। কিংবা যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন, ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো 15ই মে, 16ই মে থেকে আগামী 30শে মে, 31শে মে পর্যন্ত সময়কালে জানান শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে বলতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো মে টু জুন হরস্কোপ আপনার জীবনে শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। তুলা রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসছে ধন লাভ যোগ, অর্থ উন্নতির যোগ। বন্ধুরা ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, তুলা রাশি হিসাবে সেই জায়গার সমস্যার পর মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, তুলা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি আপনারা মেটাতে পারেননি, নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, আর্থিক উন্নতি করার জন্য নানা চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে। এই অর্থগত সমস্যা থাকার কারণেই আবার প্রচুর ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ
তুলা রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সূর্যের ট্রানজিট, যা 15ই মে, 16ই মে, 17ই মে থেকে আগামী 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে। ফলে পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারে আয়, উন্নতি, খুশি, হাসি, আনন্দ, সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শনিদেব এরপর তুলা রাশি হিসাবে আপনাদের পক্ষ নিচ্ছেন, ষষ্ঠ ঘরকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে নবমভাবে। ফলে দীর্ঘদিনের আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে। ফলে যাদের গাইনো সমস্যা চলছিল, সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। অন্যদিকে কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। এরই পাশাপাশি লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় বিনিয়োগ করলে লাভবান হতে পারবেন। তুলা রাশির মে টু জুন লটারি কাটার শুভ সংখ্যা 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 69, 25, 37, 41, 70, 92, 13, 44, 57। তুলা রাশির বেশ কিছু সাবধানতা, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। কানের কিছু সমস্যায় ভুগতে হতে পারে। এরই পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো মানুষকে আবেগের বশে এমন কোনো কথা বলে ফেলতে পারেন, যার জন্য পরে প্রবলেমে পড়তে হতে পারে। কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়েও প্রবলেমে পড়তে হতে পারে। যানবাহন, জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করুন। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ খরচার কারণে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের জন্য অনেক করে সুনাম পাবেন না, সতর্ক